বাংলাদেশের ছেলেরা অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ টেস্ট খেলেছিল 2003 সালে, সবশেষ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ 2008 সালে। গত 16 বছরে একটা ওয়ানডে বিশ্বকাপ আর একটা টি-20 বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিল বাংলাদেশ। যুবারা গিয়েছিল 2012-তে, সেটাও আন্ডার-19 বিশ্বকাপ খেলতে। তবে দলের পাইপলাইনে থাকা কিংবা দল থেকে বাদ পড়া এবং দলে থাকা কিছু এইচপি ইউনিটের ক্রিকেটাররা পাচ্ছেন সুবর্ণ সুযোগ। ডারউইনের 5 সপ্তাহের একটা ট্যুর, সেখানে তারা খেলবেন 3 ফরম্যাটেরই ম্যাচ। দুটি 4 দিনের ম্যাচ ও দুটি 50 ওভারের ম্যাচের পাশাপাশি আছে একটা টি-20 টুর্নামেন্ট। 9 দলের টি-20 টুর্নামেন্টে প্রথম পর্বে 6টি ম্যাচ খেলতে পারবে বাংলাদেশের দলটা। অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে পারাটা ক্রিকেটারদের জন্য কতটুকু এক্সাইটিং? ক্রিকেটারদের জন্য বিভিন্ন কন্ডিশনে খেলার একটা চ্যালেঞ্জ থাকে। তো অস্ট্রেলিয়া একদম সম্পূর্ণ নতুন একটা কন্ডিশনে খেলতে যাচ্ছি। তো আমার মনে হয় যে কন্ডিশনের যে ব্যাপারটা থাকে, এখান থেকে আমরা আমাদের জন্য এই ট্যুরটা অনেক হেল্পফুল হবে ইন টার্মস অফ কন্ডিশন জানা বোঝা এবং ওই কন্ডিশনে অ্যাডজাস্ট করে খেলার জন্য। যে কোনো ট্যুরই যে কোনো ক্রিকেটারের জন্যই আসলে শেখার মঞ্চ। আর যেহেতু আমরা সবাই মানে এই বছরের 19-এর কিছু আছে, আমাদের ব্যাচের 19-এর কিছু আছে এবং মানে মিক্স প্লেয়ার আছে। তো আমার মনে হয় যে খুব ইয়াং একটা টিম, ম্যাক্সিমাম সব প্লেয়ারই সবাই ইয়াং প্লেয়ার এবং আমার মনে হয় যে আমাদের মধ্যে সেই বন্ডিংটা ভালো আছে, সবার মধ্যে সবার সাথে ফ্রেন্ডশিপটা খুব ভালো আছে। তো ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। 4 দিনের ম্যাচ দুটিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান এই দল। 19 জুলাই থেকে শুরু হওয়া সেই সিরিজে বাংলাদেশের লক্ষ্য কি? যাওয়ার আগে লাল বলের ক্যাপ্টেন মাহমুদুল হাসান জয় কি টার্গেট নিয়ে বিমানে উঠেছেন সেটা জানা যাক। এটা আমাদের জন্য খুব বড় একটা অপরচুনিটি। আমরা অস্ট্রেলিয়াতে যাচ্ছি, কারণ আমি বলবো যে আমরা এখানে যেই গ্রুপটা আছে এখানে কেউই অস্ট্রেলিয়া ট্যুর করা হয় না, এটাই আমাদের ফার্স্ট ট্যুর। সো এটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ট্যুর এবং আমাদের 2027-এ ওইখানে অস্ট্রেলিয়ার সাথে হয়তো টেস্ট সিরিজ আছে, ওইটার জন্য আমাদের খুব ভালো একটা প্রিপারেশন হবে এই ট্যুরটা। ব্যক্তিগত লক্ষ্য যে ক্যাপ্টেন হিসেবে আমার টিম যে কম্বিনেশন আছে, আমরা ইনশাল্লাহ সিরিজ জেতার লক্ষ্যই থাকবে আমাদের। ছোটোবেলা থেকে একসাথে আছি, আমাদের আন্ডার-19-এর কয়েকজন আছে, তারপর ন্যাশনাল টিমের কয়েকজন আছে। সো ওই হিসাব করলে আমাদের কম্বিনেশনটা খুব ভালো হবে, আমরা খুব এনজয় করে ক্রিকেট খেলতে পারবো। একদিনের ম্যাচেও প্রতিপক্ষ পাকিস্তানের ওই দলটি, তবে একটা ম্যাচে। এইচপি ইউনিট আরেকটা ম্যাচ খেলবে নর্দার্ন টেরিটরির বিপক্ষে। ম্যাচ দুটি হবে 1 ও 6 আগস্ট। এছাড়াও 9 দলের ওই টুর্নামেন্টে এই 3 দলের পাশাপাশি আছে বিগ ব্যাশের 4টা দল: পার্থ স্কর্চার্স, মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টার্স এবং অ্যাডিলেড স্ট্রাইকার্স। বাকি 2 দল সামারিয়ান টাইগার্স এবং এসিটি কমেটস। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।